এভরিওয়ান, আজকে আমরা নবম অধ্যায়ের পঞ্চম ক্লাসে আছি। তো দেখো, এখানে আমরা কুমিল্লা বোর্ডের সলিউশনটা করবো। তো কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা দেখো সাইডে দেওয়া আছে, স্ক্রিনের সাইডে তোমরা দেখবা কোশ্চেনটা দেওয়া আছে। তো এখানে তারা কুমিল্লা বোর্ডের প্রশ্নটা করি। তারা বলছে যে বুক বি দেওয়া আছে তোমার কথা 100.05 y, তারপর বিনিয়োগ দেওয়া আছে, তারপরে তোমার সরকারি বে দেওয়া আছে, তারপর দেওয়া আছে কি তোমার পরিবর্তিত বিনিয়োগ দেওয়া আছে। এখন জানতে চাইছে তারা উদ্দীপকের তথ্যের ভিত্তিতে বুক রেখা অঙ্কন করো। তো বুক রেখা অঙ্কন করার জন্য কি লাগবে, তোমার সির মানটা লাগবে হবে, ঠিক আছে। তো আমরা দেখব যে দেওয়া আছে সি সমান 100+0.5 হয়। এখন বুক রেখা অঙ্কন করতে গেলে আমরা জানি কি যে আমার আয়ের মান লাগবে কি তিনটা, প্রথম 0, তারপর 100, তারপর কত 200। তো এখন লিখবা যখন ওয়াই সমান 0 টাকা, তখন সি সি সমান কি 100+0.5 হয়। হ্যাঁ, 100+0.5। এখন ওয়াই মান কত তোমার 0। তো এখন 100, তাহলে তোমার এটা গুণ কত আসে, 0 আসে। এখন যোগ করো, 100 আসে। আবার লাগবে যখন ওয়াই সমান 100 টাকা, তখন সি এর গিয়ে তোমার 100+0.5 হয়। এখন ওয়াই এর ভ্যালু কত ধরছো, 100 ধরছো। তো 100+0.5 ইন্টু 100, তো 100 এটা গুণ করলে তোমার কত 50, তো যোগ করে আসলে কত 150। এখন লাগবে ওয়াই সমান 200 টাকা হলে সি সমান 100+0.5 হয়। এখন ওয়াই জায়গা কি 200 বসাইবা। তাহলে এখন গুণ করো, তাহলে এই তো 100 আসেই, তাহলে তোমার 100, তাহলে 100 যোগ করে কত হয় 200। আচ্ছা, এখন আমরা লিখলাম কি দেখো, যে বুক সূচি আঁকবো। তো ওয়াই সমান মানে ওয়াই কি মানে আয় তোমার। হ্যাঁ, আয় সমান কত আমার, যে সি সমান কি তোমার বুক। এখন ওয়াই আই কি ধরছো, 0 ধরছো, 100 ধরছো, 200 ধরছো। এখন বেরো দেখো সবগুলো কিন্তু একটা সির মান বাড়িয়েছে, ঠিক আছে। তো সি বাড়িয়েছে কত 100, তারপর 150 আর 200 আঁকলা। এখন তোমরা কি করবা, ই অধ্যায় যত চিত্র আঁকবা সবগুলোর ক্ষেত্রে ওয়াই থাকবো নিচে, মানে আই থাকবো কি নিচে। তো এখন কি করবো, এই যে দেখো আমরা কি নিলাম, আইটা নিচে নিলাম, আর লম্বা কি নিলাম, বুক নিলাম আমরা, ঠিক আছে। এখন আই কত আমার 0, 100, 200, এই যে আই লিখলাম। তারপর এখন তোমরা কি লিখবা, যে এই বুক কত তোমার 100, 150, 200, তার ব্যবধানটা 50 করে নিই আমরা। 50, 100, 150, 200। তো যখন 0 তখন কত 100, যখন 100 তখন কত 100, এই যে 100 সাথে 150 ম্যাচ করো। যখন 200 তখন 200, এই যে 200 সাথে 200 ম্যাচ করলাম। এখন এ বি সি তিনটা বিন্দু হয়েছে, আমরা যোগ করলে কী হবে, সি হয়েছে। ব্যাখ্যা বলে দিই, চিত্র ভূমি অক্ষে আই, লম্ব অক্ষে বুক বোঝানো হয়েছে। আই যখন 0 তখন বুক কত 100 যায় বিন্দুকে নির্দেশ করে, আই যখন 100 তখন বুক কত 100 যায় বি বিন্দুকে নির্দেশ করে, কমা আবার আই যখন 200 তখন বুক কত 200 যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দু যোগ করলে কি বুক রেখা পাওয়া যাবে। এখন দেখো আমরা গ নম্বর আছি। তো গ নম্বর কোশ্চেনটা দেখো সাইডে দেওয়া আছে, যে বলছে বিনিয়োগের পরিমাণ ভারসাম্য বুক ব্যয় ও জাতীয় যে পরিবর্তন হয় তা বিশ্লেষণ করো। ওই যে দেখো অবশ্যই দেখা আছে যে আই প্রাইম, ঠিক আছে। আই প্রাইম মানে কি পরিবর্তিত বিনিয়োগ। তোমার আগের আইটা ছিল কত 100, এখন ধরবো কত 150। আগের আইটা ছিল 100, এখন আই প্রাইম ধরবো কত, আই প্রাইম ধরতে হবে কত তোমার 150 ধরতে হবে। আচ্ছা, এখন গ নম্বর কিন্তু আমরা বুক রেখাচ্ছি, ঠিক আছে। যদি গ নম্বরে যদি আমরা তোমার এই ভারসাম্য বের করতাম, তাহলে গতে আমরা কি করতাম, এই যে পরিবর্তিত যে আইডিয়া আছে না, ওই মানটা নিয়ে আমরা অঙ্কটা করলে চলতো। এখন যেহেতু আমরা গতে বা এই তোমার বুক রেখা অঙ্কন করছি, তো গতে আমরা আবার আগে ভারসাম্য বের করতে হবে, ঠিক আছে। তো যদি এখন ভারসাম্য যদি বের করো, তাহলে তোমার কি করতে হবে দেখো, এই যে আমার বুক বে দেওয়া আছে সি কত 100+0.5 y, তারপর বিনিয়োগ দেওয়া আছে কত 100, সরকারি বে কত 100। এখন আমরা জানি এখন কয় গাতে সূত্র হবে, 3 গাতে সূত্র হবে, তাহলে বুক বিনিয়োগ সরকার। তো ওয়াই সমান বুকের মান বসাইলাম 100+0.5 y, আই বসাইলা, জি বসাইলা। এখন কি করবা, এই যে এটা প্লাস এই এটা মাইনাস করো। এখন 100, 100, 200, 300। এখন তো এটা কিন্তু বাঁকা কাছে, এটা ভ্যালু কত 1, ঠিক আছে। 1 দিয়ে বাদ 0.5 y, এখন কত 300। তো এখন ওয়াই সাথে 5 কি গুণাকার আছে, এখন ভাগ কর, তাহলে কত হলো 600। এখন ওয়াই মান কত 600। এখন পরিমিত বিনিয়োগ বেদ একবার প্রশ্ন দেওয়া হচ্ছে, পরিমিত বিনিয়োগ কত আই প্রাইম কত 150 হলে, তো আমরা জানি আবার বিএ বাই করবা, জাতীয় বাই করবা, তো ওয়াই সমান বুক বিনিয়োগ সরকার। এখন বিনিয়োগ বলতে বিনিয়োগ চেঞ্জ হবে না, আই প্রাইমের মান হবে, ঠিক আছে। তো ওয়াই এখন বিনিয়োগ কিন্তু বুক কিন্তু আগের মানই আছে, 100+0.5 y প্লাস 150 প্লাস কত 100। এখন দেখো এই যে এটা কি প্লাসের না, এছাড়া কি মাইনাস হবে, তাহলে ওয়াই মাইনাস 0.05 y হলো 350। এখন দেখো এই যে এটার সাথে এটা গুণাকার আছে না, তাহলে ওয়ার সাথে 0.5 গুণাকার আছে, কি করো তোমরা ভাগ করবা। তো 350 ভাগ কত 0.5, তো কত আসলো 700। তো সুতরাং পরিবর্তিত জাতি হয় দেখো, এখন আমার বাড়িছে কিন্তু 700, আর আগের জাতি এটা কত ছিল, এই যে দেখছো 600। তো এখন আমরা সবসময় কি করি, বর্তমানটার থেকে আগেরটা কিন্তু বাদ দিই আমরা। তো এখন পরিবর্তিত জাতি হয় যে 700 মাইনাস কত 600 কত 100। তো এখন ওয়াই 600 টাকা হলো। আচ্ছা, পরিবর্তিত জাতি কিন্তু আমরা 100 পাইছি। কোশ্চেন কিন্তু আরেকটা জানতে চাইছিল যে বুক বে পরিবর্তিত ভারসাম্য বুক বে আর জাতীয়তা বুক বে যেহেতু আমরা বের করতে হবে পরিবর্তিতটা। তো এখন তো প্রথমে একটা আয় বেশি কত 600 না, আবার এখানে বেশি কত 700। এখন একবার যে বুক বের মধ্যে একবার 600 বসাইবা আর একবার 700 বসাইবা, তারপরে দুইটা সির মান বাড়িব, তারপর তোমরা কি করবা, এটার পার্থক্যটা বের করবা।
তো এখন ওয়াই সমান 600 টাকা হলে বুক বে সি সমান 100 প্লাস 0.5 ওয়াই। তো 100 প্লাস 0.5 ওয়াই মান কত 600, তো গুণ করো কত আসে 300, তো 100 300 যোগ করলে কত হয় 400। এখন তো আবার ওয়াই মান কত আবার 700 বেরিয়েছিল না, তাহলে 700 টাকা হলে বুক বে সি সমান 100 প্লাস 0.5 ওয়াই। তো 100 প্লাস 0.5 ওয়াই মানে কত 700। এখন 100 এর সাথে গুণ করো 350, 0.5 আর 7 গুণ করলে তারপর তোমার আসে কি এখানে এই যোগ করো 450, তাহলে 70 পরিবর্তিত বুক বে। তো এখন কত 450, আর আগে যখন 600 ছিল তখন বুক বে ছিল কত 400। তো এখন বললাম কি আমরা পরিবর্তিত বুক বে কত সি প্রায় মানে ডেল সি সমান 450 মানে 400 কত হলো 50, অর্থাৎ পরিবর্তিত জাতীয় আয় 100 এবং পরিবর্তিত বুক বে কত আমার 50। আচ্ছা এখন আমরা করবো সিলেট বোর্ড করবো, ঠিক আছে। 8 নম্বর সিলেট বোর্ড 2023 সালে অঙ্ক আসছিল। দেখো সাইডে কোশ্চেনটা দেওয়া আছে তোমাদের জন্য। তো এখানে বলা আছে যে তোমার বুক অপেক্ষক দেওয়া আছে, তো গতে চাইছে তারা শুধু সি দেওয়া আছে তোমার উদ্দীপকে, ঠিক আছে। তো এখন তারা গতে জানতে চাইছে যে ওয়াই পরিমাণ দেখিয়ে বুক তালিকা তৈরি করো। তো বুক তালিকা যেহেতু চাইছে তাহলে আবার কি করবা তোমরা, ওই যে আয়ের মান 0 100 200 ধরবা, তারপর বুক রেখা আঁকবা। তো দেওয়া আছে বুক বেশ সমান কত 150 প্লাস 0.5 হয়। এখন ওয়াই সমান 0 হলে সি সমান কি 100 প্লাস 150 যোগ 0.5 হয়। এখন ওয়াই কি 0 বসাও, এখন এই জায়গাটা গুণ করো, তাহলে যোগ করো কত হলে 150। আবার ওয়াই সমান 100 টাকা হলে সি সমান 100 প্লাস 0.5 হয়। এখন ওয়াই মান কত 100, তো গুণ করে 50, এটা তো ঠিকই আছে, তো যোগ করো কত 200। তারপর যখন ওয়াই সমান 200 টাকা তখন কি সি সমান তোমার কত এই যে 150 প্লাস 0.5 হয়। এখন দেখো এই যে 150 এই যে মান কত 200, তাহলে গুণ করো 100, তাহলে কত হলো তোমার 250। এখন দেখো আমরা বুক সূচি আছি, ঠিক আছে। আয়ের মান কিনেছি 0 100 200, আর বুক কিনতে পারছি 150 200 250। এখন আয় তোমরা নিচে নিবা আর বুক তোমরা কিনতে পারো উপরে নিবা। আয় কত 100 200, বুক কত আমার এই যেহেতু ব্যবধান আমরা 50 করে দেখতেছি এখানে, তো 50 100 150 200 250, এটা ফার্স্টটাকে 8টা দাগ দিলে ভালো হয়। তো যখন ধর 0 তন 150, এই যে 0 আর 150 হইলে এ বিন্দু, যখন 100 তন 200 এই যে 100 সাথে 200 ম্যাচ করে বি বিন্দু, যখন 200 আয় তখন বুক আয় 250, এই যে 200 হলে আয় বুক হলো 250। এখন ব্যাখ্যা বলে দাও। চিত্রে ভূমি অক্ষে আয় লম্ব কি বুক বোঝানো হয়েছে। আয় যখন 0 তখন বুক কত 150 এ বিন্দুকে নির্দেশ করে, আবার আয় যখন 100 তখন বুক কত 200 যা বি বিন্দুকে নির্দেশ করে, আবার আয় যখন 200 তখন বুক কত 250 যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এবার প্রাপ্ত এ বি সি বিন্দু যোগ করলে কি বুক রেখা পাওয়া যাবে। আচ্ছা দেখো গ নম্বর তারা জানতে চাইছে আমার যে ওয়াই এর স্তরে সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করে সঞ্চয় রেখা অঙ্কন করে। আচ্ছা সঞ্চয় রেখা চাইছে, তো সঞ্চয় আগে আমরা গড়তে চেয়েছিল বুক রেখা চাইছিল, তো আমরা ওই বুক রেখার মানটা কিন্তু আবার রাখছি 100 দ্রব্য দ্রব্য আমি মানে আই নিছি আর কাই কত 0 100 200, আর বুক নেব 150 200 250। এখন নেবা কি সঞ্চয়, ঠিক আছে। সঞ্চয় কি করবা, এই যে তোমার আয় কত 0, তো বুক কত 150 না, এখন 0 তো 150 বাদ দাও, তাহলে কত হলো মাইনাস 150। ক্যালকুলেশন করবা ক্যালকুলেটারে, তাহলে কি 100 মাইনাস 200 তাহলে কত মাইনাস 100, আবার 200 মাইনাস কত 250 হইলো 50। এখন যদি এখানে মাইনাসের মান না আর ব্যবধান কত 50 করে, তো এখন যখন সঞ্চয় রেখা আঁকবা এই যে তখন টান দিবা, ঠিক আছে। এই যে তোমরা এটা কিন্তু উপরে টিলিবা প্লাস হয়ে, ঠিক আছে, এটা একটু কম নিবা, যেহেতু মাইনাসের ফিগার সঞ্চয়ের সময় একটু মাইনাসের টানটা একটু কি দিবা একটু বেশি নিচে নিবা। তো এখন এই যে টানটা দিবা, আর যখন মনে হয় সঞ্চয় শুধু সঞ্চয় রেখা আঁকবা তখন এই আয়ের যে মানগুলো আছে না 100 200 গুলো একটু পরে লাগবা। তো এখন আমার সঞ্চয় করতে দেখো 50 100 150 মাইনাসের আর এদের 100 200, এখন ম্যাচ করো। যখন 0 তখন কত 150, যখন 0 তখন কত 150, আয় যখন 100 তখন সঞ্চয় 100, এই যে 0 100 তখন সঞ্চয় কত আমার 100, আয় যখন 200 তখন সঞ্চয় কত -50, এই যে 200 তখন -50 ম্যাচ করে, এখন এবার টান দিয়ে দাও শেষ। এখন ব্যাখ্যা বলবা চিত্রে ভূমি অক্ষে আয় লম্বকে সঞ্চয় বোঝানো হয়েছে। আয় যখন 0 তখন সঞ্চয় কত -150 যা এই বিন্দুকে নির্দেশ করে, আবার আয় যখন 100 তখন সঞ্চয় কত 100 -100 যা বি বিন্দু নির্দেশ করে, আবার আয় যখন 200 তখন সঞ্চয় হচ্ছে -50 যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দু যোগ করে কি সঞ্চয় রেখা পাওয়া যাবে। আচ্ছা এখানে কিন্তু তোমার চিত্রে বলছে কি এই সঞ্চয় রেখা আঁকো, আইকা বলছে আকৃতির বিশ্লেষণ করো। তো চিত্রে ব্যাখ্যা দিবা, আমি যেভাবে বলছি ব্যাখ্যাটা বলবা, বলার পরে আবার ব্যাখ্যাটা নিচেও লিখে দিবা। চিত্রে দেখা যাচ্ছে যে সঞ্চয় রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এ থেকে বোঝা যায় আয়ের সাথে সঞ্চয় সম্পর্ক কি সমমুখী। কি বলবা, আয়ের সাথে সঞ্চয় সম্পর্ক কি সমমুখী। আচ্ছা তোমরা দেখো এখন আমরা 4 নম্বর করাবো। যশোর বোর্ড 2023 সালে অঙ্ক আসছিল। তো তোমরা উদ্দীপকে দেখো কোশ্চেন দেওয়া আছে, তোমার কি দেওয়া আছে বুক দেওয়া আছে, তারপর বিনিয়োগ দেওয়া আছে, তারপর কি আছে সরকার দেওয়া আছে। এখন তা জানতে চাইছে উদ্দীপকের আলোকে সামগ্রিক চাহিদা রেখা এডি অঙ্কন করে ভারসাম্য জাতীয় নির্ণয় করো, মানে ওয়াই চাইছে। আচ্ছা এখন তোমরা কি করবা, ওয়াই এর মান বাইর করবা, বাইর করার পরে তোমরা কি একটা ভারসাম্য এঁকে দিবা, ভারসাম্য এঁকে দিবা কি। তো এখানে দেখো ভারসাম্য এঁকে দুইটা মান দিয়ে আমরা শিখছি, কিন্তু একটা দিয়ে তোমরা শিখি না। তো এই ম্যাথটা করলে তোমরা কি একটা যদি মানে ওয়াইটা বাইর করে কিভাবে তোমার ভারসাম্যটা বের করতে হয় এ ডি এবং এস দ্বারা, ওইটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা।
এখন থেকে আমরা লিখলাম এখানে সি দেওয়া হইলে তোমার বুক হইলে তো এত, বিনিয়োগ কত 150, সরকার কত 90। তো আমরা জানি এটা কয় ঘাতের সূত্র হবে, 3 ঘাত হবে, কারণ বুক বিনিয়োগ সরকার, তো ওয়াই সমান সমান বুক বিনিয়োগ সরকার, তো ওয়াই সমান সমান এখন বুকের মান বসাই 60 প্লাস 0.7 ওয়াই, আয়ের মান বসলে 150, জি মান কত 90। এখন তোমরা তো জানো এটা প্লাসে নাই সেটা মাইনাস হবে, আর এই সবগুলো যোগ করো 300। এখন দেখো এইটার মান কত 1 মাইনাস করো 0.3 ওয়াই, তো এখন 300। তো এখন দেখো এই যে ওয়াই সাথে 0.3 কি গুণাকার আছে, এখন কি করবা, ভাগ করবা। তো 300 ভাগ কত 0.3, তাহলে কত আসলো, ওয়াই সমান সমান 1000। এখন তোমরা চিত্রটা দেখো, চিত্রটা কিভাবে আঁকতে হয়। এই যে তোমরা এক কাজ করবে, প্রথমে একটা লম্ব অক্ষ নিলা, তারপর একটা ভূমি অক্ষ নিবা, ঠিক আছে। তারপর কি করবা, এই যে এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি এস টানটা দিবে, ঠিক আছে। এই যে এস রাখ দিলাম। তারপর কি করবা, এই যে দেখো এটা এটা বরাবর এটা না, তোমরা কি করবা, এই যে এই সমস্যা নাকি এটা একটু নিচে নিবা, এই যে ঠিক আছে, একটু নিচে একটা টান দিবা, এই নাম হলো গিয়া এডি। এই এডি লেগে তোমার কি সার্বিক চাহিদা রেখা, আর এই 45 ডিগ্রি টান দেবে কি সার্বিক যোগান রেখা। এখন তো এই দুইটা ছেদ করছো এই জায়গার মধ্যে, এখন এন একটা টান দিবা, দেখো যে 1000 টাকা হলে কি তোমার কি আয়, ভারসাম্য আয়। আর 300 কোথা থেকে আসছে দেখো, এই যে ভাগ দেওয়ার আগে দাও 0.3 দাদা, তুমি ভাগ দেওয়ার কত ছিল, 300 আসছিল না, এই যে 300 আসছে, অর্থাৎ ওই যে ওই ভ্যালুটা যোগ করে কিন্তু আমরা এই 300 বের করেছিলাম। তো এখন লাগবে কি বুক বিনিয়োগ সরকার, এন থেকে তো তোমার 300। তো এখন তোমরা নিচে বলতে পারো যে চিত্রে ভূমি অক্ষে আয় লম্বকে বুক বিনিয়োগ সরকার বোঝানো হয়েছে, আর এডি ও এস, এস হচ্ছে কি সার্বিক চাহিদা রেখা, তারপর এডি এস হচ্ছে সার্বিক যোগান রেখা, তাহলে কি এডি হচ্ছে সার্বিক চাহিদা রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে তার কি ভারসাম্য জাতীয় হচ্ছে 1000। ঠিক আছে, এ দেখো যা আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি, আবার তোমাদের সুবিধার জন্য আমি এবার এটা লিখে দিলাম আবার। দেখো চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে কি বুক বিনিয়োগ সরকার ব্যয় বোঝানো হয়েছে, এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা এবং এস হচ্ছে সামগ্রিক যোগান রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে, ফলে ই বিন্দুতে ভারসাম্য জাতি হচ্ছে 1000। এই টাইপের সকল চিত্রের ব্যাখ্যা সেম হবে, জাস্ট তোমরা এই যে 1000 মানে ওয়াই মানটা যত হইব এখান জাস্ট এটা বসে দিবা, কারণ এই মানটা চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো গ নম্বর তারা বলছে কি, গ নম্বর তারা বলছে যে বিনিয়োগ 50 একক হ্রাস। তো আমরা আগে লিখবা কি যে গণ হতে পাই ওয়াই সমান 1000 টাকা। এখন বিনিয়োগ বলছে মানে আই প্রাইম, বিনিয়োগটা চেঞ্জ করছে, তারা বলছে কি যে বিনিয়োগ যদি 50 একক যদি হ্রাস পায়, তাহলে তো আই প্রাইম কত আমার 150, দেন বলছে 50 হ্রাস পাই দিব, তাহলে মাইনাস করতে হবে কত 100। আর ওইদিকে বলছে তোমার সরকারি ব্যয় কত 50 একক বৃদ্ধি পায়, তাহলে জি প্রাইম, অর্থাৎ জি মানটা চেঞ্জ হচ্ছে দেখে আমরা জি প্রাইম বসালাম, ঠিক আছে। তো 90 ছিল আগের, আর এখন বলছে 50 বৃদ্ধি পায়, 50 যোগ করতে হবে কত হলে 140 হলে। তো এখন তারা বলছে কি যে ভারসাম্য জাতীয় উপর কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো। তো আমরা জানি এখন সূত্র বসেবা, 3 ঘাতের সূত্র বসেবা, বুক বিনিয়োগ সরকার, তো ওয়াই মান কত আমার তো দেওয়া আছে, তারপর কি সির মান বসাইলা, সির মান কত 60 প্লাস 0.7 ওয়াই, আই প্রাইম মানে 100, জি প্রাইম মান কত 140, অর্থাৎ আই প্রাইম জি প্রাইম দেওয়ার অর্থ কি তুমি আগের যে আই মান বা জি মান আছে ওই দুইটা মান বসাতে পারবে না। এখন দেখো এই যে আমরা মান বসাইলাম, এখন ইটা প্লাসের ওয়াইটা প্লাস এর কি মাইনাস হয়ে গেছে, আর 60 100 140 যোগ করা হচ্ছে 300। এখন এটা মান তো 1 থেকে মাইনাস 0.3 ওয়াই, এই হলো 300। এখন দেখো এটার সাথে এটা কি আছে, গুণাকার আছে, এখন 3টা কি ভাগ হয়ে যাবে, তো ওয়াই সমান কত 1000। তো এখন আমরা বলতে পারি দেখো এই যে পরিবর্তিত জাতীয় আয় ভারসাম্য জাতীয়, এখন পাইছে কত 1000, আর আগে ছিল কত 1000, তো কত হলো 0। এখন তোমরা লিখবা যে সুতরাং এই ক্ষেত্রে জাতীয় আয়ের কোনো পরিবর্তন হবে না। দেখ এখন আমরা আছি সাথে মানে চট্টগ্রাম বোর্ডে আছে, ঠিক আছে, পাশে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের জন্য। তো এখানে বলা আছে তোমার এই যে সঞ্চয় দেওয়া আছে, তারপর তোমার দেওয়া আছে বিনিয়োগ দেওয়া আছে। এখন তারা জানতে চাইছে উদ্দীপকের হতে ভারসাম্য জাতীয় চিত্র অঙ্কন করো। দেখো ভারসাম্য জাতীয় আমরা কিন্তু তোমার দ্বিঘাতের সূত্র ইউজ করছি, 3 ঘাতের সূত্র ইউজ করছি, 4 ঘাতের সূত্র ইউজ করছি, কিন্তু এখানে তোমার কিন্তু বুক নাই, এখানে কি নাই, বুক নাই। তুমি দেখবা যে প্রত্যেকটা বার যখন আমরা ভারসাম্য জাতীয় তোমাদের শিখেছি তখন দেখবা কি এখানে বুকের মান ছিল। এখন দেখো এই যে ভারসাম্য জাতীয় চাইছে উদ্দীপক, তোমরা তাকাই দেখো সাইডে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে কি বুকের মান আছে, নাই, দেওয়া আছে কি এস দেওয়া আছে, আর কি সঞ্চয় বিনিয়োগ দেওয়া আছে, এস আর আই দেওয়া আছে। যখন মনে রাখবা যে এস আর আই দিব তখন তোমার ভারসাম্য জাতীয় সূত্র হবে কি এস সমান সমান আই। কি বলছে বলতো, যখন বুক থাকবে না তখন বুকের পরিবর্তে যদি এখানে সঞ্চয় দেওয়া থাকে তখন মনে করবা কি যে ভারসাম্য সূত্র হবে কি এস সমান সমান আই, এস সমান সমান আই। তখন এস এর মান কত দেখো যে -75 প্লাস 0.75 ওয়াই সমান সমান কত, এর মান কত 300। এখন দেখো এটা দেখো এই যে এটা কি আছে প্লাস আছে, এটা মাইনাস না, ওই সাইডটা চেঞ্জ করে তাহলে প্লাস হয়ে যাবে। তো এখন 0.7 ঠিক আছে, তো 300 প্লাস কত 75, এখন ধরো 75 ওয়াই, এটা 375, এখন এটা গুণাকার আছে না 75টা, এখন এটা ভাগ হয়ে গেছে, 375 ভাগ কত 0.75, তো ওয়াই সমান হচ্ছে কত 500 মানে 500। এখন আমরা জানতেছি চিত্রের মাধ্যমে দেখাই দিব, তাহলে তোমরা এক কাজ করবা, একটা টেকনিক ইউজ করবা।
এই যে এখানে তো তোমার এই যে এস এর মানটা কিন্তু মাইনাস কিন্তু দেওয়া আছে, মাইনাস কত 75। তো তোমরা এক কাজ করো, এই যে শূন্য, হ্যাঁ এই যে একটা দাগ দিবা, দিয়ে যে আয়ের জন্য মাঝখানে একটা দাগ দিবা বরাবর, ঠিক আছে। এই যে প্রথম আমরা এইভাবে দাগ দিব, ঠিক আছে, তারপর আমরা এই যে এইভাবে দাগ দিলাম। এখন দেখো এই যে এটা তোমার কি হয় 50, এটা কত 100, তাহলে 75 কই এই জায়গার মধ্যে, 75 কই এই জায়গার মধ্যে। ওকে, এখন তোমরা কি করবা, এই যে ওইদিকে তোমার দেখো আহ, আমার বিনিয়োগ আছে কত আবার 300, বিনিয়োগ আছে কত আবার 300। তো এখন এক কাজ করো, এই যে এইটা বাইরেছে না, এখান থেকে তোমরা কেউ এই দাগটা আগে টান মারবে, এই যে এই অ্যাঙ্গেল একটা দাগ দিবা, মানে একটা নিচের থেকে উপর আর কি, বাম থেকে ডান পাশে একটা অনুমানে। তারপর এই যে আয়ের মান কত তোমার আছে 300 না, এখন এই যে এই বরাবর একটা টান দিয়ে দিবা 300। এখন তো দুইটা ছেদ করছে এই জায়গার মধ্যে, এই যে এখন এইটা বরাবর লিখে আমার এর মান লিখো তোমার 500, ঠিক আছে। এখন তোমরা এইদিকে আমরা এস আর আই নিছি কেন, কারণ এই যে মানটা টোটালের মধ্যে এস আর আই দেওয়া আছে, ঠিক আছে। এস আর কি বিনিয়োগ দেওয়া আছে, সঞ্চয়ের বিনিয়োগ, আর আয় থাকবো নিচে। তো এখন ব্যাখ্যা দিয়ে দেবে, চিত্র ভূমি অক্ষে আয় লম্বকে সঞ্চয় বিনিয়োগ বোঝানো হয়েছে। হ্যাঁ, তারপর কি লিখবা, এই এই বোঝানো হয়েছে, তারপর কি লিখবা, এই যে এই বিনিয়োগ রেখা আর সঞ্চয়কে পরস্পরকে এই যে বিন্দুতে কি ছেদ করেছে, যার ফলে এই বিন্দুতে আমার জাতীয় হয়েছে কত 500। এখন দেখো তার গ নম্বর বলছে যে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করলে ভারসাম্য জাতির উপর কি প্রভাব পড়বে চিত্র সহ বিশ্লেষণ করো। তো এখন এই জন্য কি করতে পারো, তোমরা গ নম্বর যে ভারসাম্য আইসো এই আকশো এটা আবার লিখবা যে গণ হতে পায় ভারসাম্য জাতি ওয়াই সমান কত 500। তো এখন বিনিয়োগ অর্থাৎ বিনিয়োগ চেঞ্জ বলছে না, তাহলে আই প্রাইম দিবা, কত বলছে দ্বিগুণ, তাহলে 300 ইন্টু 2 কত হলো 600। হলে আমরা জানি এখানে ভারসাম্যের সূত্র কি হবে, এস সমান সমান আই, ঠিক আছে। আর যেহেতু আয়ের মানটা চেঞ্জ হয়ে প্রাইম লিখলাম, তো এখন সেম ভাবে এস এর মান বসাইলে আই প্রাইম মান বসাইলে 600। এখন তোমরা কি করবা, এই যে এটা মাইনাস এই সাইড কি হবে প্লাস হবে। তো এখন এটা যোগ করো 675, এখন এটা কি গুণাকারেন ভাগ 675 ভাগ কত 0.75, এখন ভাগ দিলে ওয়াই মান হচ্ছে 900। তো সুতরাং পরিবর্তিত জাতীয় আয়, পরিবর্তিত জাতীয় বলতে পারে কত, এখন হচ্ছে 900 আর আগে কত ছিল 600, তাই 900 600 বাদ দিলে কত হয় 400। তো এখন বলে দিবা যে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করা হলে ভারসাম্য জাতীয় হয় 400 বৃদ্ধি পাবে, 400 বৃদ্ধি